আজকে আমাদের টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটিংস। ইউটিউবের উপরে আমরা শুধুমাত্র একটি ভিডিও দিয়েছি, সেটি হচ্ছে যে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়। যেহেতু আমি যে ভিডিওগুলি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সবগুলোই হচ্ছে এসইও করেই আপলোড করা। তো যার কারণে আমি এসইও করার সময় একটা ভিডিও আগে আপলোড করেছি। বাট ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনার চ্যানেলের ক্রিয়েট এবং সেটিংসটা ঠিক থাকতে হবে, সেখান থেকে এডিট করে করে আপনাকে কাজ করতে হবে। সো আজকে আমরা দেখব যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেটিংস করতে হয়। আমরা এগুলো স্ক্রিনশট আকারে দেখব। আমরা প্রথমেই গুগলে যে লিখব ইউটিউব। ইউটিউব লেখার পরে আপনার এরকম ইউটিউবের লগো সহ এই ওয়েবসাইটটা চলে আসবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলে যাব। যেহেতু আমার এটা চ্যানেল ক্রিয়েট করা আছে, সো আমি আগে সেটিংসটা দেখাবো, এরপরে হচ্ছে যে আবার ক্রিয়েট করে আমি দেখাবো একটা। সো আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, আপনার যদি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনি এখান থেকে সুইচ করে করে যেতে পারবেন। আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর দেখেন আমার যে আদার ভিউ অল চ্যানেলস, আমার যে চ্যানেলসগুলো থাকবে এখানে দেখা যাবে। আমার এখানে লেখা আছে আমার যে আইডিগুলি আছে, জিমেল আইডিগুলি ছিল, সেখানে এটা শো করছে যে এটাতে আমার কোনো চ্যানেল নাই, যেটা সাবরুন খান 73@gmail এবং ফ্রিলান্সার এমডি সোহাগ খান 84@gmail.com, এখানেও কোনো আমার চ্যানেল ক্রিয়েট করা নাই। সো আমি ইচ্ছে করলে এই দুটার যে কোনো একটাতে চ্যানেল ক্রিয়েট করে আপনাদেরকে আমি দেখাতে পারবো বা দেখাবো। ওকে, আমরা ইউটিউব স্টুডিও থেকে কি করি, ইউটিউব স্টুডিওতে এসে আমরা ক্লিক করার পর আমরা ড্যাশবোর্ডে যেতে পারি। ড্যাশবোর্ডে আসলে আমরা এগুলো দেখতে পারবো যে কারেন্ট সাবস্ক্রাইবার কত, ভিউজ কত, এই সামারিগুলি আমরা দেখতে পারি এখান থেকে। এবং এখানে যে সেটিংসটা আছে, অর্থাৎ আপনার এখানে ইউটিউব চ্যানেলের নামটা থাকে। আমার যেহেতু এটা একটা পার্সোনাল, এটা নিয়ে আমার আসলে তেমন কাজ করি নাই, অনেক আগে ক্রিয়েট করা ছিল। আমি যখন এই কাজগুলো শিখলাম, শেখার পরে আসলে আমি এখান থেকে আগে বিষয়গুলো দেখেছি, তারপর আবার নতুন করে ক্রিয়েট করেছি, সেটিংস করেছি। সো এখানে আসার পরে ইউটিউব চ্যানেলে এখানে আসার পরে আমি সেটিংসে ক্লিক করব। এটা কিন্তু ইউটিউব স্টুডিও থেকে আসছে। ইউটিউব স্টুডিও থেকে আসার পরে আমার চ্যানেলে আসছে। এরপর হচ্ছে যে আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমি হচ্ছে আপলোড ডিফল্টস, এখানে আসার পর আমরা আগে কাজ করবো হচ্ছে আপলোডের। এসে এখানে যে বেসিক ইনফোটা আছে আমি সেটা আগে ঠিক করে নিব। যেমন আমি টাইটেলটা দিয়ে রাখবো। এই যে আমি টাইটেলটা এখানে দিলাম এবং এরপরে হচ্ছে যে আমি ডিসক্রিপশন যেটা দিব, যেমন ফলো আস অন সোশ্যাল মিডিয়া, আমার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলি তৈরি করা আছে আমি সেগুলো লিঙ্কগুলো এখানে দিয়েছি। আমরা এটা যখন সেভ করে রাখবো, তখন দেখবেন যে আপনি যখন এসইও করবেন, এসইও করার সময়ই আমি যে ভিডিওটা আগে দিয়েছি এসইও, তখন এই টাইটেলের জায়গায় টাইটেলটা এডিট করে কাজ করবে এবং ডিসক্রিপশনের জায়গায় এটা এন্টার দিয়ে নিচে নামিয়ে এটা এরকমই থাকবে সোশ্যাল মিডিয়া। উপরে কিছু জিনিস যাবে এবং নিচে কিছু জিনিস যাবে, যেগুলো আপনারা অলরেডি এসইওতে ভিডিও যদি দেখে থাকেন ওখানে পেয়ে যাবেন। ওই কাজটা মূলত আমরা এখানে এসেই করি, এসইওটা। সো আমরা এখানে আপলোড ডিফল্টসে এসে প্রথমে বেসিক ইনফোটা ঠিক করে নিলাম, দিয়ে এটা আমরা সেভ করে দিব। এরপরে আমরা যাবো আবার জেনারেলে যাওয়ার পর আমরা এখানে কারেন্সিটা ঠিক করে দিব যে আমরা কারেন্সিটা কি রাখবো। যেমন ইউএস হলে ইউএসডি ডলার রাখতে পারেন, বাংলাদেশ হলে বিডি রাখতে পারেন, আমি ইউএস ডলার রেখেছি। এরপরে আমরা র্যাপিড ট্যাক্স .io, এটা হচ্ছে গুগলে যে লিখবেন র্যাপিড ট্যাক্স .io, অর্থাৎ র্যাপিড ট্যাক্স জেনারেটর বা ট্যাগ জেনারেটর। আপনি যে বিষয়ের উপরে ভিডিওগুলো দিবেন, সাপোজ আপনি ব্লগ করবেন, তাহলে আপনি সেখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। সেই কিওয়ার্ডটা আনার জন্য আপনি ট্যাগ জেনারেটর দেওয়ার পরে সার্চ অপশনে এসে যখন ব্লগ লিখবেন, তখন এইখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলি চলে আসবে। এগুলো কপি করে নিয়ে আমরা কোথায় যাব, এই যে চ্যানেলে আসবো। আমরা চ্যানেলে আসার পর এখানে বেসিক ইনফোতে যাব। বেসিক ইনফোতে যাওয়ার পর আমরা এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটা করছি বাংলাদেশে রাখবো। এবং আমি ওই যে র্যাপিড ট্যাক্স থেকে যে কিওয়ার্ডগুলো নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে এটা সেভ করে দিব। এরপর আবার আমরা আপলোডে যাব। আমরা কিন্তু আপলোডে প্রথমে করেছিলাম হচ্ছে বেসিক ইনফোটা করেছিলাম, এখন আপলোডে এসে আমরা অ্যাডভান্স সেটিংসটা করে ফেলবো। সো অ্যাডভান্স সেটিংসে এসে আমরা এখানে লাইসেন্সে এখানে এসে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আমরা এটাই রাখবো। এরপর লাইসেন্স অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা বাংলাদেশের হলে আসলে এগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় না, বাট যদি বাইরের কান্ট্রির জন্য হয় হয়তো তারা ইংলিশ দিতে পারবে ল্যাঙ্গুয়েজ।
টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা বাংলাদেশ হলে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। ক্যাটাগরি আমি এটা দিয়েছিলাম পিপুল অ্যান্ড ব্লগ। আপনারা আপনাদের কাজ অনুযায়ী ক্যাটাগরি দিবেন, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি শো করবে। ক্যাপশন সার্টিফিকেশন এটা নাম থাকবে। দেওয়ার পরে ওকে আমরা আবার নেক্সটে যাব। যাওয়ার পর আমরা এখন এখান থেকে যেটা দেখব যে আমরা পারমিশনটা, আমরা কিন্তু এগুলো সবই করতেছি সেটিংস অপশনে আসার পরে কিন্তু আমরা এগুলো পেয়েছি। অর্থাৎ আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে আমি এখান থেকে কিভাবে দিব সেটা, অর্থাৎ বায়ার যখন আপনাকে অ্যাক্সেস দিবে সেই সেটিংসে এসে পারমিশন এসে আপনাকে অ্যাক্সেস দিবে। এবং এই অ্যাক্সেস দেওয়ার জন্য দেখেন পারমিশনে ক্লিক করার পরে ইনভাইট, আমি কিন্তু আমার এই জিমেল আইডি থেকে করছি, এই যে আমি হচ্ছে ওনার sohag.lim@gmail.com থেকে। সো আমি ইনভাইট করলাম। ইনভাইট করার পর দেখেন প্রথমে দিতে হবে হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো আমি আমার একটা জিমেল অ্যাড্রেস, অর্থাৎ আমি তাকে আমি জিমেল অ্যাড্রেস যে সে হচ্ছে ফ্রিলান্সার, সে আমার কাজ করে দিবে আমি ধরে নিচ্ছি। আমি সে ফ্রিলান্সার md@sohag.gmail.com, আমি তাকে পারমিশনটা দিচ্ছি। পারমিশন দেওয়ার পর এখানে আপনি ম্যানেজার অথবা এডিটর দিতে হবে, তাহলে সে কাজ করতে পারবে। আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। অর্থাৎ এই দেখেন অ্যাক্সেস ম্যানেজার, হ্যাঁ, অর্থাৎ আমি ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছি এবং কোন ইমেল এটা দিয়ে আমি ডান করে দিব। ডান দেওয়ার পর এই দেখেন এখানে কিন্তু এই যে আপনি ওনার, আপনি ফ্রিলান্সারকে দিচ্ছেন, এখানে পেন্ডিং আছে ইনভাইটেশন, অর্থাৎ ওনার জিমেইলে সোশ্যালে অপশনে যে ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, তারপরেই হবে। এখন যখন সে এটা করতে গেল, টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই দ্যাটস ইটস ইউ, অর্থাৎ যিনি পারমিশন দিচ্ছে, অর্থাৎ সোহাগ.লিমু এই জি মেল আইডি পারমিশন দিচ্ছে তাকে আগে ভেরিফাই করতে বলছে, তখন সে আবার তার পাসওয়ার্ডটা দিয়েছে, দিয়ে নেক্সট করে দিয়েছে। নেক্সট করে দেওয়ার পর এই দেখেন ইনবক্স, এটা কার, এটা হচ্ছে এই ইনবক্সটা হচ্ছে এই দেখেন এটা কিন্তু অন্য আইডি, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিলান্সার সোহাগ, অর্থাৎ যিনি ফ্রিলান্সার হিসাবে কাজ করবে তার ওইখানে যখন এটা পারমিশনটা দেওয়া হয়েছে তখন বলা হচ্ছে যেহেতু সে ফ্রিলান্সার তার তো অবশ্যই চ্যানেল ক্রিয়েট করাই থাকবে। কিন্তু এটা আমি যখন টেস্ট করতে যাই, এটা তৈরি করতে যাই, তখন আসলে আমার এই আইডিতে কোনো চ্যানেল ক্রিয়েট করা ছিল না। নর্মালি এটা যারা ফ্রিলান্সার হিসাবে কাজ করবে তখন তাদের এটা ক্রিয়েট করা থাকবে, যার কারণে আমার এখানে আসছে যে ক্রিয়েট চ্যানেল। সো আমরা সেটিংসের কাজটা দেখালাম, এখন আমরা একটি চ্যানেল ক্রিয়েট করে নিব এবং ক্রিয়েট করে আবার সেটিংসটা আরেকবার দেখব। তাহলে আমরা ক্রিয়েট চ্যানেলে যখন ক্লিক করলাম তখন আমাদেরকে এই যে প্রোফাইলে নিয়ে আসলো, অথবা আমরা এখানে যাই youtube.com লিখলেও আমাদের প্রোফাইলটা চলে আসবে। আমরা গুগলে এসে youtube.com লিখতে পারি, লিখে এভাবে আসবে। অথবা আমরা যখন পারমিশন দিলাম দেখলাম যে চ্যানেল নাই, চ্যানেল না থাকলে তখন সে ক্রিয়েট করেই নিবে চ্যানেল। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু ফ্রিলান্সার এমডি সোহাগ খান, অর্থাৎ যিনি ফ্রিলান্সার সে তার ইউটিউব স্টুডিওতে যাচ্ছে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর দেখেন সে ক্রিয়েট অপশন পেয়েছে, অথবা এই যে প্লাস ক্রিয়েট অপশনে ক্লিক করলেও করা যাবে, অথবা ইউটিউব স্টুডিওতে যাবে। অর্থাৎ চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে, যাওয়ার পরে আপনি ক্রিয়েট অপশন পাবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার নাম দিতে হবে, এরপর হচ্ছে হ্যান্ডেল, অর্থাৎ এটা হচ্ছে ইউজার নেম আমরা বলতে পারি @digital marketing with সোহাগ। আপনার যদি এটা যদি ইউজার নেম বা এখানে ইউটিউবের ভাষায় বলা হচ্ছে হ্যান্ডেল, এটা হলে যদি ঠিক থাকে এই যে গ্রিন মার্ক আসবে, এরপরে এই যে ক্রিয়েট, এখানে ক্রিয়েট অপশন থাকবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এই যে চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, ইওর চ্যানেল ফ্রিলান্সার এমডি সোহাগ খান 84। সো চ্যানেল ক্রিয়েট হওয়ার পর এই দেখেন আমাদের প্রোফাইল ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ, ফ্রিলান্সার এমডি সোহাগ খান বা ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। অর্থাৎ আমি এখানে পরে চেঞ্জ করেছি, এটা হচ্ছে ফ্রিলান্সার সোহাগ খান 84, এটা হচ্ছে আমার আইডিটা ছিল এবং এখানে চ্যানেল নেম ইউজার আইডি বা নেমটা শো করছে। এখন আমরা এই চ্যানেলের যে সেটিংসটা, সেই সেটিংসটা আমরা আবার দেখব। এখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর আমরা আপলোডে যাব। আমরা এখন একটু দেখব যে আমরা আগে আপলোড ডিফল্টসে যে প্রথমে করেছিলাম বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংসের কাজ আগে করলে কোনো প্রবলেম হয় কিনা এটা আমি পরীক্ষা করার জন্য আবার এইভাবে করেছি। বিভিন্নভাবে করে আসলে এগুলো দেখতে হয়। সো আমরা অ্যাডভান্স সেটিংসে গেলাম, যাওয়ার পর আমি এই জিনিসগুলো চেঞ্জ করব।
পিপল অ্যান্ড ব্লগস, যেহেতু আমি একটা করেছিলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন সার্টিফিকেশন, এগুলো নাম থাকবে। এখানে ইংলিশ হলে ইংলিশ, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা এইভাবেই থাকবে। এরপর হচ্ছে যে জেনারেলে যাব। জেনারেলে যে আমি ইউএস ডলার দিয়েছি এখানে কারেন্সি, আপনারা অন্য কারেন্সিও দিতে পারেন, ভিডিও হলে ভিডিও দিতে পারেন। এরপর হচ্ছে যে জেনারেলে আপলোডের থেকে এরপর আমরা গেলাম হচ্ছে যে চ্যানেলে। চ্যানেলে আসার পর আমি বেসিক ইনফোতে আসলাম, এবং এখানে আসার পরে কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ, এবং এই যে এখানে যে আমি কিওয়ার্ডগুলো দিব, এই কিওয়ার্ডটা আমরা কোথায় থেকে এসেছিলাম, এই যে র্যাপিড ট্যাক্স, গুগলে যে লিখবো র্যাপিড ট্যাক্স, অর্থাৎ র্যাপিড ট্যাক্স জেনারেটর, এই প্রথম যেটা আসবে এখানে আমরা ক্লিক করব। করার পর আমি যে বিষয়টা নিয়ে কাজ করব, সাপোজ আমি এই চ্যানেল থেকে ব্লগ করব, তাহলে আমি ব্লগ দিয়ে সার্চ দিয়ে যতগুলো কিওয়ার্ড আসছে আমি এই যে এখানে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এই কিওয়ার্ডগুলো কিওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি সেভ করে দিয়েছিলাম। নিচে নেক্সট বা সেভ অপশন থাকবে, সেখানে সেভ করে দিবেন। তাহলে আমরা চ্যানেলের কাজের ভিতরে এখনও আছি। এরপরে আমরা যাব হচ্ছে এইখানে ফিউচার এলিজিবিলিটি। এখানে যাওয়ার পর স্ট্যান্ডার্ড ফিচার্স থাকবে, এটা ইনেবল থাকবে। এরপর এখানে হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার একটা দিতে হবে, আপনাকে ভেরিফাই করতে হবে। সো আমি ভেরিফাই ফোন নাম্বার দিয়েছিলাম। ভেরিফাই ফোন নাম্বার দেওয়ার পর টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, কল মি উইথ এ অটোমেটেড ভয়েস মেসেজ, সিলেক্ট ইউর কান্ট্রি দিতে হবে, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার দিতে হবে, দিয়ে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে আমার যখন মেসেজ যাচ্ছিল না, কোনো একটা কারণে বা সিস্টেম ডাউনের কারণে হয়তো মেসেজ আমি পাচ্ছিলাম না, তখন আমি দিয়েছিলাম কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ। তখন ভয়েস মেসেজ দিয়ে আপনাকে কোডটা জানাই দিবে, ওই কোডটা দিয়ে আপনি করতে পারবেন, যেমন কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ। আমি এটা পরে মানে টেক্সটের জায়গায় পরে আবার এটা সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করে দিয়েছিলাম। নেক্সট করে দেওয়ার পরে এই যে এটা প্রথম হচ্ছে মেসেজটা যাচ্ছিল না, ওইটা আমি দেখিয়েছি, যেখানে রেড মার্ক আসতেছিল, যার কারণে আমি পরবর্তীতে ওই অপশনে গিয়েছিলাম। এই যে এই অপশনে এসে নেক্সট করে দিয়েছিলাম। নেক্সট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এটা ভেরিফাই করতে পেরেছিলাম এখানে কোড দিয়ে। ওকে, সো আমরা চ্যানেল ফিচার এলিজিবিলিটি এটা আমরা দেখলাম যেখানে কি ছিল। এরপর আবার আপলোড ডিফল্টসে যাব। আমরা যেহেতু এবার অ্যাডভান্স সেটিংসের আগে কাজ করেছিলাম, আমরা আবার বেসিকটা আগে করে নেব। বাট আমরা কিন্তু প্রথম আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট করা ছিল, আমরা ওখানে বেসিক ইনফোর কাজটা আগে করেছিলাম। এটা মাস্ট করতে হবে, কারণ এসইও করার সময় আপনার এখানে এই অপশনটা চলে আসবে যখন ভিডিও আপলোড করতে যাবেন। আপলোড ডিফল্টস, অর্থাৎ আপলোড করতে নিলে মানে এটা ডিফল্টভাবে এটা থাকবে। আপনি ভিডিও যখনই আপলোড করতে নেবেন ডিফল্টভাবে আপনার টাইটেল এটাই আসবে, এবং আপনার লিঙ্ক অ্যাড্রেসগুলো এটা থেকেই যাবে। এখান থেকে এডিট করে করে আপনি এসইও কাজগুলি করবেন। সো বেসিক ইনফো তো আমি টাইটেল দিয়েছি, ডেসক্রিপশনের জায়গায় সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো দিয়ে রাখবো, ডিফল্টভাবে এগুলো থেকে যাবে। এরপর তো আমরা এই যে অ্যাডভান্স এগুলো দিয়েই রেখেছিলাম, আবারও দেখছি এটা। এই যে স্ট্যান্ডার্ড লাইফস্টাইল পিপলস অ্যান্ড ব্লগস, এখানে কোনো ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করি নাই যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে। এই দেখেন, এটা আর একটু জুম করে দেখাচ্ছি, নিচের লেখাটা যেহেতু কেটে গিয়েছিল। ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগস, এখানে আপনি অন্য ক্যাটাগরিও দিতে পারেন। ক্যাপশন আমি নাম দিয়েছি, যেমন যদি বাইরের দেশের হয়, ওরা হয়তো ইউএস এর হলে হয়তো বলবে ইংলিশ দেওয়ার জন্য ইংলিশ দিয়ে দিবেন। এখানে টাইটেল ক্যাপশনে ইংলিশ দিতে বলবে, তখন ইংলিশ দিয়ে দিবেন। এই যে ইংলিশ দিয়ে দিবেন। অ্যাডভান্স সেটিংসে আমরা আছি। এরপর কমেন্ট, অ্যাডভান্স সেটিংস আপলোডে আমরা অ্যাডভান্স সেটিংসে এখনও আছি। এখানে কমেন্ট অপশন পাবেন, কমেন্ট অপশন আপনি ইচ্ছে করলে অন করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না গালিগালাজ বা কেউ যদি করে এরকম কোনো ভিডিও যদি থাকে আপনি বন্ধ করতে চাচ্ছেন, তখন এটা অফ করে দিতে পারবেন এখান থেকে। আর মডারেশনটা এখানে বেসিকই থাকবে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা অন, এটা টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে আমরা আবার ওই যে পারমিশনটা দেখবো, পারমিশনটা কিভাবে দিয়েছিলাম, অর্থাৎ পারমিশন মানে অ্যাক্সেস দেওয়া। আমরা পারমিশনে ক্লিক করার পর এই যে ইনভাইট অপশনটা পাবো। এবার দেখেন, এবার কিন্তু ফ্রিল্যান্সার এমডি সোহাগ খান, অর্থাৎ এবার ওনার হয়ে গেল ফ্রিল্যান্সার এমডি সোহাগ খান। তিনি আবার চাচ্ছে যে আর কাউকে তিনি অ্যাক্সেস দিবে, তখন সে এই যে আবার sohag.limu@gmail.com ওনাকে অ্যাক্সেস দিচ্ছে, ম্যানেজার অথবা এডিটার। দেওয়ার পরে এই যে ম্যানেজার অ্যাক্সেস দিয়েছে, সিলেক্ট করার পরে ম্যানেজার আসছে, এবার ডান করে দিয়েছে। ডান করে দেওয়ার পরে এই দেখেন পেন্ডিং থাকে, ভেরিফাই দ্যাটস ইটস ইউ, নেক্সট। ভেরিফাই এটা করতেই হয়, অর্থাৎ ফ্রিল্যান্সার সোহাগ খানকেও কিন্তু বলছে যে ভেরিফাই করেন, তখন সে তার নিজের জিমেল পাসওয়ার্ডটা দিয়ে আবার ভেরিফাই করেছে, নেক্সট করেছে।
এরপর কি হলো, ওই ইনবক্সে গেল এবারকার sohag.limu@gmail.com, ওইটাতে গিয়েছে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন। দেখেন এবার যেহেতু ফ্রিল্যান্সার সোহাগ দিয়েছে হচ্ছে sohag.limu-কে দিয়েছে, এই কারণে কিন্তু এখানে ক্রিয়েট চ্যানেল নাই, কারণ তার চ্যানেল কিন্তু ক্রিয়েট করা ছিল, কিন্তু আমরা প্রথম যখন দিয়েছিলাম তখন চ্যানেল ছিল না দেখে ক্রিয়েট করতে বলেছিল। সো এখানে সুইচ চ্যানেলস যখন আসবে আমরা সুইচ করে তার চ্যানেলে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এই দেখেন ফ্রিল্যান্সার সোহাগ খান উপরে, এটা হচ্ছে ইউআরএ ম্যানেজার, আপনি হচ্ছে এখানে ম্যানেজার হিসাবে আছেন। ডিজিটাল ইনসাইটস উইথ সোহাগ অ্যাট ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ, এটা থেকে দিয়েছে। সুইচ অ্যাকাউন্টে যাব। সুইচ অ্যাকাউন্টে গেলে আমরা কতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো দেখতে পারবো, অর্থাৎ এখানে মূল অ্যাকাউন্ট এটা কার, এটা হচ্ছে sohag.limu, এটা হচ্ছে মূল অ্যাকাউন্ট। উনি ডিজিটাল ইনসাইটস উইথ সোহাগ, এটা তার চ্যানেল, এবং ইউআরএ ম্যানেজার, ম্যানেজার যেটা এই যে ফ্রিল্যান্সার সোহাগ খান, এটা হচ্ছে ম্যানেজার, ইউআরএ ম্যানেজার, অর্থাৎ তাকে ম্যানেজার অ্যাক্সেস, ফ্রিল্যান্সার সোহাগ খান হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস আছে, অর্থাৎ যে যে অ্যাক্সেস দিবে তারটাও এখানে পাবেন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ এই যে সুইস অ্যাকাউন্ট, আবারও দেখাচ্ছি সুইস অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্টে আসলেই কিন্তু এই যে আপনি যে অ্যাক্সেসটা পাবেন সেই অ্যাক্সেসটা কিন্তু আপনি সুইস অ্যাকাউন্টের ভিতরে এসেই অ্যাক্সেসটা পাবেন, এখান থেকে সুইচ করে তার অ্যাকাউন্টে আপনি ঢুকে যাবেন। সো এটুকু ছিল। আর deepseek.com, এটা কি ফ্রি অ্যাক্সেস টু ডিপসিক এক্সপিরিয়েন্স দ্য ইন্টেলিজেন্স মডেল। ওকে, এগুলো আমরা পরে দেখবো। এটা হচ্ছে fiverr.com-এ যে আমরা ইউটিউব মনিটাইজেশনটা দেখেছিলাম, যে ইউটিউব মনিটাইজেশন বা ভিডিও এসইও নিয়ে কতজন কাজ করে, এই বিষয়গুলো আমরা ফাইবারে যে দেখতে পারবো। ভিডিও এসইও নিয়ে কাজ করলে তখন আপনি সার্চ দিয়ে এটা দেখতে পারবেন। সো আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।